আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো একটা আনারসের রেসিপি। আনারস নিয়ে নিয়েছি, একদম পাক্কা আনারস। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আনারসটা, দেখুন বড় সাইজের। এবার এই আনারসটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বড় আনারস ছিল, তাই আমি আনারসটাকে অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি, পুরোটা নিয়ে নিই। আনারসের চোখ ছাড়া থেকে আমার চোখ ছাড়ার অপেক্ষা হয়ে গেছে। কী যে অসুবিধা, কেটে নিয়ে আসেনি, আমি বাজার থেকে কেটে নিয়ে আসি। অনেক কষ্ট করেই ছাড়ানো হলো আনারসটা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা ছোট্ট তেজপাতা। এখানে মৌরি নিয়েছি হাফ চামচ, পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ, হাফ চামচ নিয়েছি জিরে, হাফ চামচ নিয়েছি ধনে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে গোটা মশলাগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণ মশলাগুলো একদম পুড়ে যাবে না। এবার আমি ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 3 টেবিল স্পুন মতো দিলাম তেলটা। কড়াইটা গরম ছিল, দেখুন তেলটা সুন্দরভাবে গরমও হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেব আনারসগুলো। আমার ফেভারিট ফল হলো আনারস, কিন্তু ছাড়ানোর ভয়ে খাওয়া হয় না। যাই হোক, যখন ছাড়িয়ে নিয়ে আসা হয় তখনই খাওয়া হয়। আজকে যেমন আমার আনারস ছাড়াতে অনেকটা সময় লেগে গেল। এবার আমি সর্ষের তেলের সাথে আমি আনারসটাকে নাড়াচাড়া করবো। এর একটা গন্ধ দারুণ লাগে। এটা রোদ আসছে, সকালের রোদ আমার জানালা দিয়ে, দেখতে পাচ্ছেন। দেখুন আনারসটা আমি একটু নাড়াচাড়া করতেই হালকা হালকা পানি ছেড়ে গেছে। আমি এখনও কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দিইনি। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব একটু। এবার দিয়ে দেব আমি চিনি। আনারসটা অনেক মিষ্টি, আমি খেয়ে দেখেছি। আমি চিনির পরিমাণটা দিলাম 6 চামচ, চা চামচের 6 চামচ। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগার দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি আনারসটাকে খুব সুন্দরভাবে এই রসেতেই কুক করব। দেখুন এর মধ্যে দিয়ে দেব আমি তেঁতুলের জল। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো তেঁতুলের জল। এইটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। পুরনো তেঁতুল, তাই একটু কালচে কালচে, খুব বেশি নয়। আমি 2 চামচ মতো তেঁতুলের রসটা দিয়েছি। খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আনারসগুলো ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করে রেখেছি, যেটা বানালাম, সেটা এবার আমি দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। সব কিছু হাফ চামচ করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ হতে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে।
আমি ভিনিগার দিয়েছি, আপনারা যদি ভিনিগার দিতে চান দেবেন। দিলে কি হয়, এটা স্টোর করে রাখলে, বেশি করে রাখলে অনেক দিন থাকবে। আপনারা কাঁচের বয়ামে ভরে এটাকে রেখে দিতে পারবেন, অনেক দিন থেকে যাবে ফ্রিজের মধ্যে। তো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা করে দেব বন্ধ। আপনাদের কেমন লাগলো জানাবেন, বানিয়ে খাবেন, না খেলে। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে একদম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন।